নমস্কার বন্ধুরা, আমি অসীমা ভিল স্টোরি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন ভিডিও। আজকে দিনটা ছিল চৈত্র সংক্রান্তির আগের দিন, যেদিন বাবা শিবের মাথায় জল ঢালা হয় সেদিন। আর আমি চলে গেছিলাম জল ঢালতে। এই হচ্ছে আমাদের শিব মন্দির, সামনে পাশের গ্রামে। আমি আমার মেয়েদের নিয়ে গেছিলাম, এরকমই ভিড় ছিল। আর এই যে আমাদের সন্তোষজির মন্দির, এই যে আমাদের নন্দী মহারাজ, দুপাশে দুটো। আর এই ভিডিওটা তোলা হয়েছে জল ঢালা শেষ হয়ে যাওয়ার পরে। জল ঢালার সময় এতটাই ভিড় ছিল, ভিডিও তুলতে পারছিলাম না। এই সন্তোষজির মন্দিরের ঠিক পাশেই আছে মা শীতলার মন্দির। মন্দিরের সামনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এবার আমি বিকেলবেলা মাঠে চলে এসেছি পালং শাকের বীজ কেটে নিতে। আমি আর আমার মেয়ে এসেছি মাঠে, কাপড় পেতে নিয়েছি, কাপড়ের উপরে বীজগুলো কেটে রাখবো। এই যে পালং শাকের বীজ কেটে নেব। বীজগুলো পেকে গেছে, সেই শীতের সময় লাগানো পালং শাক, তারই বীজ। এগুলো আবার পরের বছর শীতে লাগানো হবে। আর এই বীজগুলো এতটাই জড়িয়ে গেছে যে টানা হচ্ছে না, টানতে গেলেই বীজগুলো ঝরে যাচ্ছে। তাই একসাথে বেশি করে কেটে তুলে নেব। এরপর থেকে আমার এই চ্যানেলে প্রতিদিনের ব্লগ ভিডিও শেয়ার করব। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিনের ভিডিও দেখতে। দানাগুলো কেটে নেওয়ার পর দেখুন পালং শাকের বীজগুলো কেমন সুন্দর দেখতে। এই যে পালং শাকের কাঁচা পাকা বীজ, এই যে একদম পাকা বীজ, দেখতে এরকমই হয়। আমাদের মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছে কয়লা বোঝাই গাড়ি, একটু আপনাদের শেয়ার করলাম। আর এই যে এইগুলো হচ্ছে মুগ ডালের গাছ। এই কলমি শাক রান্না করে খাই, সেই কলমি শাকেরই বীজ হয়েছে। আমি অনেকবার চাষ করেছি, কিন্তু এই প্রথমবার দেখছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে কলমি শাকের ফুলের কুঁড়ি, আর এই যে বীজগুলো থোকায় থোকায় হয়ে আছে, আমিও প্রথমবার দেখছি। প্রতি বছরই কমলি শাক চাষ করি, কিন্তু কোনো বছর বীজ দেখিনি, এবছরই প্রথম দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই বীজগুলো পেকে গেলে কেটে রাখবো। এক ঠাকা কলমি শাক তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।